মাছ ভেটকি। হ্যাঁ আমি বলছিলাম এক্ষুনি সত্যি জামা ভেটকি। যাওয়া ভেটকি দারুন। আরেকটা মাছ আছে, মাছ আছে। আবার একটা আবারও একটা যাওয়া ভেটকি। আমারই তো লজ্জা, ছাড়ি না যায়, ছাড়ি না যায়, ছাড়ি না যায়। বাহ বেশ বড় সাইজের একটা পায়রা। ই আবারও উবা 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 তোলো 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 তোলো। এ তাড়াতাড়ি চলো, ছাড়বে না, এ ছাড়বে তাড়াতাড়ি না। চলো, এ তাড়াতাড়ি চলো। ব্যাপক বড় মাছ, দারুণ। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবারও আমরা ফাঁট জালের প্রোগ্রাম নিয়ে সেই নদীতে চলে আসলাম। তা আকাশের অবস্থা খুবই খারাপ, নিম্নচাপ করেছে। তা নিম্নচাপে নদীতে যাওয়াই মানে জীবনের ঝুঁকি, বিপদের ঝুঁকি। তার সত্ত্বেও আমরা যাচ্ছি, কারণ এই নিম্নচাপের সময় বড় বড় যে লাউ ফলুই, জাওয়া ভেটকি, ছেলে, এই মাছগুলো মূলত নিম্নচাপে ঝড় তুফানে আমাদের এই ছোট ছোট খানি নদীতে চলে আসে, গাড়াল নদীতে চলে আসে বঙ্গোপসাগর থেকে। সেজন্য আমরা আজকের বেশি জাল ফেলবো না, 3খানা জাল ফেলবো। তা ঝড় তুফান মাথায় করে জয় মা গঙ্গা বলে তাহলে গাড়াল নদীর উদ্দেশ্যে যাওয়া যাক, চলো। জয় মা গঙ্গা। নদীতে বড়োয়ার সাথে সাথে ভীষণ ঢেউ, আর আকাশের যে মেঘের আনাগোনা, আমার এসে একটু সুন্দর করে দেখাতে বলবো। বাড়ি থেকে বাড়ি আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিটা যদি মাঝরাত্রে হতো, তা আমার মনে হয় জালে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়তো। আকাশ যেমন রং বিরঙের মেঘে সেজে উঠেছে, তেমন মায়াবী সুন্দরবনের সাইড ধরে আমরা আস্তে আস্তে সেই গাড়াল নদীর মুখের দিকে এগিয়ে যাচ্ছি। কচি কাঁচা কিছু ঢেউ মারিয়ে দেখার মতো একটা পরিবেশ। জাল বন্ধুদের একটা জাল ফেলা দেখাবো। বেশি জাল ফেলা দেখাতে পারবো না, কারণ প্রচণ্ড হাওয়া আর ঢেউ, সেজন্য জাল ফেলা খুব একটা দেখাবো না। একখানা জাল ফেলা বন্ধুদেরকে দেখাবো। আমরা কিন্তু জঙ্গলের সাইড ধরে নৌকা বেতে বেতে চলে আসলাম গাড়াল নদীর মুখে। তাই এক এক করে আমরা জালগুলো পাতবো। তা সব জাল ফেলা তো আপনাদেরকে দেখানো সম্ভব না, একটা জাল ফেলা আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ওই মেঘ ওঠার আগে আমাদের জাল ফেলে ঘরে ফিরতে হবে। ওটা না, সব জাল ফেলা তো আপনাদের দেখানো সম্ভব না, তাই একটা জাল ফেলা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমরা আরও দুটো জাল পাতবো। তা কাল সকালে কী মাছ পাবো জাল তুলে আপনাদেরকে দেখাবো। নদীতে আজকে প্রচুর হাওয়া হচ্ছে, সেজন্য আমাকে দাঁড় বাইতে হবে, আর মা জালটা ফেলবে, সেজন্য আর জাল ফেলা আপনাদের দেখাবো না। আমাদের জাল ফেলাটা হয়ে গেল, এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি। তা যাওয়ার সময় বন্ধুদেরকে দেখাই যে সুন্দরবনে ইলিশ উৎসবে কত মানুষ বোটে ট্যুর করতে আসে। এভাবে যদি আপনারা বোটে ট্যুর করতে চান, ইলিশ উৎসবে সুন্দরবন ঘুরতে চান, অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন।
তাহলে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। সবাই ভালো থাকবে। শুভ সকাল। গতকাল বিকালে আমরা যে জালটা ফেলেছিলাম সেই জালটা তোলার জন্য আমরা নদীতে চলে আসলাম। আকাশে প্রচণ্ড মেঘের চাপ। তা আমাদের গ্রামে যে ধান চাষ হয় সেই ধান কিন্তু বিদেশে চলে যায়, বাইরে চলে যায়। সেই ধান নিয়ে একটা বোট চাপিয়ে আছে, সমাজকে দেখাতে বলবো। এই রৌদ্র বৃষ্টি মাথায় নিয়ে চাষিরা চাষ করে। চাষের পরে যে ধান হয় সেই ধান বিভিন্ন এলাকায় চলে যায় চাল মিলি। সেই মিল থেকে চাল হয় হলে সেই চাল কিন্তু ভারতবর্ষের গলি গলি সব জায়গায় কিন্তু সেই চাল বিক্রি হয়। এই বোটটা বড় নদী দিয়ে যাবে, তা ওয়েদার প্রচণ্ড খারাপ, সেজন্য এখানে চাপিয়ে আছে, গ্রাফি দিয়ে আছে যে হাওয়াটা কখন কমে, নিম্নচাপটা কখন একটু কমে, সেই অপেক্ষায় বসে আছে। হাওয়া কমলে তারপরে সেই রায়মঙ্গল পার হয়ে সেই চলে যাবে হাড়োয়া, মালঞ্চ, ভুসিঘাটায়। বহু পথ চলে যাবে। তা আমরা কথাবার্তা বলতে বলতে যে মায়াবী যে সুন্দরবন, সেই সুন্দরবনের সাইডে চলে আসলাম। আর সকালবেলা বিভিন্ন প্রজাতির পাখির ডাক আর মায়াবী সুন্দরবন সমাজকে একটু দেখাতে বলবো। আমরা আস্তে আস্তে চলে আসলাম আমাদের জালের কাছে। তা জাল তুলে দেখব জালে কী কী মাছ পাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা আমাদের যে বড় জালটা পেতেছিলাম সেই জালে ভেবেছিলাম বড় কোনো মাছ হবে। তা মাছ হবে কিভাবে, আমাদের জাল তো এক জায়গায় হয়ে গেছে জলের স্রোতে। তা দেখা যাক, যদি ভাগ্যে থাকে অবশ্যই মাছ পাবো। বেঁধে গেছে নাকি? বাবা জালে টান লাগালো, দেখা যাক কি মাছ জড়াচ্ছে এই জালটায়। জালের প্রথম দিকে তো পুরো ফাঁকা, দেখা যাক এই জালে পাচ্ছি কিনা মাছের দেখা। গাছের পাতা জড়িয়েছে জালে। এটা খুব শৌখিন সুতোর জাল, একটু কিছু বাঁধলেই জালটা কিন্তু জড়িয়ে যায়। জালটা আমরা ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নিচ্ছি। খবর খুব খারাপ। মাছ কি আমি বলছিলাম এক্ষুনি সত্যি এক্ষুনি আমি বলছিলাম যে প্রচন্ড নিম্নচাপের ভিতরে আমরা জাল দিয়েছিলাম, সেই জালে ভেটকি ধরা পড়লো। আমি এক্ষুনি বলছিলাম যদি একটা ভেটকি মাছ বাঁধতো। প্রথম নতুন জালের প্রথম ভেটকি, খুব ভালো খুব ভালো। যাই হোক, কেজিখানি হবে। ঝড় তুফানে আসে বড় একটা ভেটকি দিয়ে বমনি হলো। দেখা যাক পরবর্তীতে আর কি মাছ জড়াচ্ছে এই জালটায়। এই জালটা যখন আমরা বাজার থেকে কিনছিলাম, আমার রঞ্জিত দাদাভাই বলছিল যে এই জালটায় কি মাছ জড়াবে। আমি দাদাভাইকে বলেছিলাম যে এই জালে মূলত যে 3 কেজি 4 কেজি সাইজের ভেটকি যদি এই জালের কাছাকাছি আসে
সেই মাছ কিন্তু এই জালে জড়াবে। তা 3-4 কেজি আর হলো না, ছোটটা হয়েছে, হয়তো আগামী দিনে আমাদের বড় ভেটকিটা হতে পারে, দেখা যাক। তারাটা এক্সট্রাটা ছাড়া একটা স্টার ফিশ কিন্তু বেঁধে গেছে জালে। এটা কিন্তু একটা স্টার ফিশ। এর আগে কে কে এই মাছটা দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডাল বেঁধেছে দেখো। নদীতে জাল ফেললেই কিছু বাদুক না বাদুক, এই গাছের ডাল কিন্তু বাঁধবে খুব। এই গাছের ডালের কারণে কিন্তু জালগুলো ছেড়ে যায়। ও আবার মাছ নাকি? লালামাটি, লালামুদি মাছ। ছোট লালামাটি। কি গেরাপে উঠে গেছে নাকি? বড়িটা এই আলে বেরিয়ে গেছে, যেটাকে দেওয়া নেই। আমরা কিন্তু মাছটা এবার ছাড়িয়ে নিচ্ছি জাল থেকে, কারণ এই জালটা আমাদের ভালোভাবে বেঁধে রাখতে হবে। এরপরে আমরা আরেকটা জাল তুলতে যাব। ঝড় তুফানের জন্য আমরা জাল খুব একটা দেইনি, 3খানা জাল দিয়েছিলাম। তা প্রথম জালে 1 পিস হলো। তাও আবার বড় মাছ। এটা বড় মাছের জন্যই দেওয়া। পুরো ভরাট মাছটা দেখেছো? কষ্ট করে কালকে ঝড় তুফানে দিয়ে যায়, কিছু হলো, মনটাও ভালো লাগলো। দুর্দান্ত সাইজের ভেট। ঝড় তুফানের মধ্যে জাল দিয়ে মাছ পেয়েছি একটা, তাতেই আমরা খুশি, খুব ভালো লাগলো। তো আর একটা জাল আমরা তুলতে যাব, আর বর্ষাও এসে গেছে, তো দেখা হচ্ছে জাল তোলার সময়। একদিকে বৃষ্টি আর একদিকে বৃষ্টি হচ্ছে না, আমাদেরকে একটু সুন্দর করে দেখাতে বলবো। মানে দক্ষিণ সাইডে এত বৃষ্টি হচ্ছে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ধোঁয়া ধোঁয়া বৃষ্টি, আর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না। আর অল্প সময়ের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশ কিন্তু মেঘে সেজে উঠেছে। ও দেখতে দেখতে সব জায়গা দেখো সাদা হয়ে যাচ্ছে। এদিকেও আসছে তো বৃষ্টি। বর্ষার জন্য আমি রেনকোটটা পরে নিয়েছি, মানে ঠান্ডা লেগে যাবে। জালের কাছে চলে এসেছি, জাল তুলে কি মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে তো কাঠ বেঁধেছে ভালো, এটা ছাড়াতে আবার টাইম লাগবে অনেক। হাওয়াও উঠেছে। যাই হোক করে প্রথম জালটা আমাদের তুলে নিয়েছিলাম, আর দ্বিতীয় জাল তুলতে এসে যেমন বৃষ্টি তেমন হাওয়া। তা দেখা যাক ভাঁজ জালে কি মাছ যাচ্ছে পাওয়া। মাছ বাদ দিয়ে আর সব বেঁধেছে, শুধু কাঠ আর কাঠ। ওই সাইডে গিয়ে ছড়াবো, নিয়ে চলো তাড়াতাড়ি। এই মাছ আছে, কি মাছ? ভোলা মাছ। ভোলা মাছ। বাহ, বেশ বড় সাইজের একটা ভোলা মাছ।
মা কিন্তু সাথে সাথে মাছটা ছাড়িয়ে নিচ্ছে। বাবা তুমি কিছু গায়ে দিলে না? না আমি কাজ দেবো পরে। মাছ আছে, মাছ আছে। কি মাছ? কি মাছ এ তো? জাওয়া ভেটকি। দারুন। দারুন দারুন। ঝড় তুফানে জাল দিয়ে যাওয়া ভেটকি। এই আরেকটা মাছ আছে, মাছ আছে। আবার একটা আবারও একটা জাওয়া ভেটকি। আমাদের ওই জালটা যদি জোড়া যাওয়া ভেটকি। প্রথম জালে ভেটকি আর দ্বিতীয় জালে জোড়া যাওয়া ভেটকি। দেখা যাক, জালটা এখন আমাদের তোলা শেষ হয়নি, আর কি কি মাছ পাচ্ছি। উঠে গেছে। আর একটা জাল আছে। আমাদের জালটা তোলা হয়ে গেছে। মা কিন্তু জাল থেকে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই জালটায় 2 পিস জাওয়া ভেটকি পেলাম আর 1 পিস ভোলা। বেশ বড় সাইজের একটা জাওয়া ভেটকি। তা আমাদের এই মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর আগে আমাদের ভিডিওয়ে কমেন্ট করেছিল চেন্নাই থেকে রাজবর্মন দাদা ভাই, কলকাতা থেকে তনুশ্রী দাস দিদি ভাই, বাংলাদেশ থেকে শুভঙ্কর দাদা ভাই, বর্ধমান থেকে দোলন দাস দিদি ভাই, নবগ্রাম থেকে অনাথ বন্ধু ব্যানার্জি জেঠু, তারকেশ্বর থেকে চন্দনা দিদি ভাই, চণ্ডীগড় থেকে বাসন্তী সেন দিদি ভাই, হুগলি থেকে হরিপাল দাদা ভাই, মধ্যপ্রদেশ থেকে প্রশান্ত মণ্ডল দাদা ভাই। এছাড়া আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল সানবিকা কুইন দিদি ভাই। অনেকেই আছেন যে নিজের নাম এবং জায়গার নাম ভিডিওর কমেন্টে লেখেন না, নিজের নাম এবং জায়গার নাম কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনার নাম বলার চেষ্টা করব। তা দেখা যাক, এরপরে আমাদের আর একটা জাল আছে, সেই জালটায় কি কি মাছ পাচ্ছি। শেষের জালে কি মাছ পাবো জানি না, তাই এই জালটাই কিন্তু ভালো মাছ পেয়ে গেলাম। না ময়লা বেঁধেছে, ছাড়াতে অনেক সময় লাগে। জালের ও মাথা আমাদের জড়িয়ে গেছে, সেজন্য এই মাথা থেকে আমরা জালটা তুলতে তুলতে যাব। কি মাছ? এ কি মাছ, কি মাছ? পায়রা মাছ। এ তাড়াতাড়ি তো লজার ছাড়ি না যায়, ছাড়ি না যায়, ছাড়ি না যায়। বাহ, বেশ বড় সাইজের একটা পায়রা। জ্যান্ত এখনো ও জ্যান্ত। ভাই, অনেকটাই বড় তো। দারুন দারুন। কিলোর ওপরে যাবে মনে হয়। ওই সাইডে রেখে দাও, ওই সাইডে রেখে দাও, পরে সাইডে অনেকটা ওই সাইডে দাও। দারুন। যাই হোক, আজকে কিন্তু লস হয়নি। ঝড় বর্ষা এই মাছ আছে নাকি? এই আবারও উবা 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 উবা, তোলো 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 তোলো। এ তাড়াতাড়ি চলো, ছাড়বে না, ছাড়বে না, এ তাড়াতাড়ি চলো। ছাড়বে না, তুমি করো। চাংড়া আছে। আমি বলতে দোনটা জোড়া পায়রা। আজকে কপাল ভালো বলতেই হবে। আমি বলতে দোনটা আনছে কেন এত জোরে? ও আবারও মাছ। আবার মাছ আছে। দাঁত নে। জালটা ছাড়ি দেবে পরে। ও বাবা, লস হয়নি আজকে বাবা। দারুন দারুন দারুন। আমি বলছি জাল ভাঙছে কেন এত জোরে? দেখা যাক আর কি মাছ পাওয়া যাচ্ছে। সামনে মাছ, আমার সামনে মাছ। ওটা কি মাছ? যাবা বে, চাংড়া কেটে। যাওয়া ভেটকি। চাংড়া কেটে। আর কি করা যাবে, এই জালটা ভালো হয় ছাড়াতে হবে। দেখো আর কোনো মাছ হয় কিনা। মা আর হওয়ার ভাবনা, ফাঁকা। জাল উঠে গেছে। ভালো ভালো। তাহলে কালকে যদি বেশি বেশি জাল দিতাম তাহলে কাজ হতো তো। হ্যাঁ, এই ঝড় বৃষ্টি মাথায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে সকল বন্ধু এখনো পর্যন্ত নতুন আছেন আমাদের এই অজানা সুন্দরবনে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আগামী দিনে শুনে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো। আজকের আমি ভীষণ খুশি, ঝড় বর্ষা মাথায় নিয়ে জাল দিয়েছিলাম, তো মাছ পেয়েছি, খুব ভালো লাগছে। কষ্ট করলে কেষ্ট মেলে, এটাই সত্যি। বড় বড় পায়রা পেয়ে গেছি। খুব ভালো। জ্যান্ত কিন্তু সাবধানে ছাড়িও। হ্যাঁ, এর কাঁটা লাগলে আবার জ্বালা করে হাত, কাঁটা ফুটিয়ে দিলে জ্বালা করবে। জ্বালা করে মানে কি, ভীষণ জ্বালাটা। নাভির যে কাঁটা, নাভির কাঁটা খুব বিষাক্ত। ফটো ফেলে দেখো, তাইলে লাফাবে কিন্তু। দারুণ, কাঁটাটা হাতে লাগে। খুব সুন্দর। এর গায়ের রংটা কালো ফুটফুটে, বিভিন্ন ওর থেকে বড় পায়রা আর একখানা আছে। কালার। প্রথম জালে আমরা ভেবেছিলাম যে মাছ পাবো না করতে করতে, আর ওয়েদারের মুখটা খুব ভারী ছিল, মনে হচ্ছে মাছ পাবো না। তারপরে দেখা গেল একটা বেশ বড় সাইজের ভেটকি। প্রথম জালটা বড় সাইজের ভেটকি পেলাম। দ্বিতীয় নম্বর জালে সেই সুন্দরবনের বিখ্যাত সেই জাওয়া ভেটকি, জোড়া জাওয়া ভেটকি দ্বিতীয় নম্বর জাল। আর শেষের জালটায় ঝাঁক হয়েছে, সে তো একদম পুরো ফাটাফাটি, কারণ কেজির ওপরে দুখানা পায়রা, একখানা জাওয়া ভেটকি, দাজনে, সব মিলিয়ে একটা খুব ভালো মাছ আমরা পেয়ে গেছি শেষের জালে। অত বড় ফাঁসের জালে চিংড়ি মাছ বেড়েছে এত ছোট। প্রথম যে পায়রাটা ছাড়িয়েছিলাম তার থেকে এই মাছটা আরো বড়। ভয় করছে, কাঁটা দিলে জ্বালা করে। জ্যান্ত এখন মাছটা একটু ধীরে করে বন্ধুদেরকে দেখা। দেখাচ্ছে, ছাড়িয়ে নেই। ও বাবা, চলে যাওয়া এচ্ছে। গায়ে জোর, জাল ছেড়ে ফেলেছে। ব্যাপক বড় মাছ, দারুণ। আজকে 3টে জাল ফেলে আমরা যে মাছগুলো পেয়েছি, মাছগুলো একটু সুন্দর করে সব দেশকে দেখাতে বলবো। ভেটকি, পায়রা, জাওয়া, ভোলা, দাঁতনে, লাল আমাদি, আর এক পিস কাঁকড়া ছিল। সব মিলিয়ে মোটামুটি ভালো মাছ পেয়েছি। যাস না। তাহলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাজ মণ্ডল। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 3টায়। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।